ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই হচ্ছে নিশাদ ভাই, এই হচ্ছে আনন্দ দাদা। ওকে, এখন দাদা ফুল প্যাকেট হয়ে গেছে। আজকে আমরা রাইডিং জ্যাকেট পরি নাই, পুরো এডিবি সেই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি আমরা সিরাজগঞ্জে। দেখি আজকে আমরা সিরাজগঞ্জে কী কী ঘুরতে পারি। তো লেটস গো, লেটস এনজয় দ্য ভিডিও গাইস। এই দাদা পুরা এনজয় করতেছে। সেই সেই, সাবাস। দিস রোড, আজকে ওয়েদার জোস, খুবই ভালো লাগতেছে। ঘড়িতে সময় হচ্ছে 11টা 55। তারপরও রাস্তা একদমই ঠান্ডা সুন্দর। এই কয়েকদিন যে পরিমাণ গরম ছিল, দেখি বিকেলবেলা একটা সুন্দর ওয়েদার পাইলে আজকে সেই ঘোরা যাবে। টাঙ্গাইল 8 কিলো, ওয়েদার একদম পারফেক্ট। বৃষ্টি আসতে পারে, সামনে মেবি বৃষ্টি হচ্ছে। যে সুন্দর রাস্তা, চাইলে আরো স্পিডিং করা যায়, বাট কোনো স্পিডিং করার দরকার নাই। রাস্তা নষ্ট হয়ে গেছে এদিকে। বেশি শুরু হয়ে গেছে। আগে দেন যাইতে হবে একটু আগে। সামনে স্ট্যান্ড, এলেঙ্গা সামনে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে। টান দিয়ে চলে যান, বাইরে বেড়ে বেড়ে যেতে পারবো। রে বাম পাশে পুরো অন্ধকার হয়ে গেছে। বাম পাশে সেই, বাম পাশে অন্ধকার হয়ে গেছে পুরো। ওই পাশে কঠিন বৃষ্টি হবে। যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি। ঈদের সময় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডান পাশে অনেকগুলো গাড়ি পড়ে গেছিল এখান থেকে। বাসগুলো বিশেষ করে তাড়াহুড়া যারা করছে তারাই পড়ছে। যমুনা ব্রিজ চলে এসেছি। নিচে না বানাইলে মাথায় ফালাইবো। হ্যাঁ, আমি তো একটা ভিডিও করছিলাম, আমাদের এক ভাই ব্রাদারের মাথার উপরে ফালাইছিল, বুঝছেন। তো ফাইনালি আমরা যমুনা সেতু চলে আসছি, টোল প্লাজা ক্রস করে ফেলছি। একদম রিল্যাক্সে যাচ্ছি আজকে আমরা। এই পাশে কোনো রোদ নাই, বাম পাশে মনে হচ্ছে রোদ। পিছনে বৃষ্টি হলো হালকা পাতলা। আর এই হচ্ছে যমুনা সেতু, সেতু ভালোই ফাঁকা। এই যে ওই পাশে গেছিলাম ভাই, ডুবে গেছে জায়গাটা। এর নিচে ছিলাম, ওই দিকে জঙ্গল দিয়ে আসছিলাম, এখন তো ডুবা। আর এই ডান পাশে ওই পাশে নিচে যাওয়া যায়, বুঝছেন। হ্যাঁ, ওই ব্রিজের নিচে বলতে ওই দিক দিয়ে আর কি, নেট দিয়ে আটকানো, এদিকে আসা যায় না। হাইটে আসতে পারবেন, বাইক নিয়ে না, বাইক অ্যালাউ করে না, আগে করতো। ঝাউবান, ওই ঝাউবান দেখেন, ঝাউবানের ভিতর দিয়ে আসছে এখান দিয়ে। হচ্ছে বামে বেলকুচি, আমরা যাচ্ছি এখন গোলাম হোটেল। প্রথমে আগে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকালে ইনশাল্লাহ চায়নাবাজার দিকে যাবো। গোলামের হোটেলের নাম শুনছেন অনেকেই। গোলামের হোটেল হচ্ছে আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত হোটেল। তো চলেন দেখি ওখানে কী কী পাওয়া যায়। লুক এট দিস রোড। রাস্তাটা পিচ ঢালাই করছে আবার নতুন করে, আগে একটু ভাঙা ভাঙা ছিল, ঠিক করছে, ভালো লাগছে। যে বাস ঢুকছে, বাস ওভারটেক করতে দিলে অবস্থা খারাপ। রাস্তা অনেক ছোট, আস্তে আস্তে আস্তে। কি অবস্থা, দেখলো 3টা বাইক আমরা রানিংয়ে, তারপরে ঢুকাই দিল। নাইতপুর বাজার চলে আসছি ফাইনালি। যে পরিমাণ রোদ উঠছে বাবারে বাবা, এই সাইডে অনেক গরম। পিছনে এখানে মোটামুটি ঠান্ডা ছিল, বাট এদিকে আসলাম যত আগাচ্ছে তত গরম বাড়তেছে। সিরাজগঞ্জে বেশ কিছু জায়গা আছে ঘোরার মতো, আপনারা চাইলে অনেকগুলো জায়গায় ঘুরতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনা ইকো পার্ক, যেটা হচ্ছে যমুনা সেতুর পশ্চিম পাশে, বাম পাশে হচ্ছে আপনার ইকো পার্কটা পড়ে। এখানে হচ্ছে গোলাম হোটেল এবং এনায়েতপুর বেড়িবাঁধ। তো আমরা আগে এখন যাচ্ছি খাওয়ার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো বেড়িবাঁধে, এখানে একটু ঘুরবো, দেন বিকালের দিকে আমরা
ক্রসবার 3 চায়নাবাদের দিকে যাবো আর কি। এই হচ্ছে আজকের প্ল্যানিং। সকালে বেরোতে পারি না, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর কি, না হলে আমরা সকালে যমুনা ইকো পার্কে ঘুরে আসতাম। যাই হোক, ফাইনালি চলে আসছি গোলাম হোটেল। এই যে হচ্ছে বাইক এখানে পার্কিং করছি, আর সামনে হচ্ছে এই পাশে অনেক মানুষ, হিউজ, আজকে হিউজ পরিমাণ ক্রাউড লোক, আর ওয়েদারটা অনেক জোস। আপনারা অনেকেই গোলাম হোটেল চিনেন না, অনেকে আসলে একটা ভুল করে, যেটা হচ্ছে আরে বাবা গরু আসতেছে এখানে। তো এই যে হচ্ছে অরিজিনাল গোলাম হোটেল, এটা পাশেরটা হচ্ছে রাজার হোটেল, দুইটা একসাথে আছে। অনেকে মনে করে যে দুইটাই একই, বাট দুইটা ভিন্ন ভিন্ন গেট। এটার গোলাম হোটেল, এই হচ্ছে অরিজিনাল সাইনবোর্ড, আর মেইন হোটেল হচ্ছে এটা। অনেকে রাজার হোটেলে ভুল করে ঢুকে ফেলে, দেখেন অনেকেই গেছে, আবার অনেকে যার যার ইচ্ছা। এটা গোলাম হোটেল খাইতে চাইলে অবশ্যই এখানে আসবেন। লুক এট দিস ক্রাউড, অনেক বেশি মানুষ আজকে। মাত্র আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়ার সময় ভিডিও নিতে পারি নাই কারণ অনেক রাশ ছিল। আর এখানে মোটামুটি খাবার শেষ, দেখে গেছে গরুর মাংস, আর এই পাশে হচ্ছে বিখ্যাত চিংড়ি। আজকে আজকে যেহেতু শুক্রবার, খাবার দাবার শেষ হয়ে গেছে অলরেডি, হিউজ পরিমাণ ক্রাউড। এখানে ফ্যানের ব্যবস্থা করছে আগে, যেটা ছিল না, আর এখানে টেবিল রাখছে নতুন। আর যেটা দেখাইতে চাইছিলাম, এই হচ্ছে এখানে হচ্ছে লাইভ রান্না হয়। এই মামার এখানে পেঁয়াজ কাটতেছে। কতগুলো পেঁয়াজ দাম হয়? গরু মাংস, চিংড়ি মাংস কতটুকু যায়? চিংড়ি চিংড়ি মাছ 20-30 কেজি, তো অনেক বেশি, আলহামদুলিল্লাহ ভালোই। আর এই হচ্ছে কিচেন, এই যে ভাইয়া ভাত নামাইতেছে। মামা এটা কি মাছ? মাছ রান্না করতেছেন মামা? বাগার মাছ। কতটুকু যায় মামা প্রত্যেক দিন? কত কেজির মতো যায়? চিংড়ি মাছ কেমন বিক্রি হয়? ওনার মুখে শুনতে পারলেন 40 থেকে 50 কেজি চিংড়ি মাছ প্রত্যেক দিন সেল হয়। আর পেঁয়াজ কাটতেছে এখানে দেখেন। আর যারা আসছেন অবশ্যই আসতে পারেন, খাবার মোটামুটি ভালো, চিংড়ি একদম বেস্ট, চিংড়ি সবসময় ভালো লাগছে। আর গরু মাংস আগে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা, মাঝে মাঝে অনেক তাড়াহুড়ার কারণে পুরোপুরি রেডি হওয়ার আগেই মাংস দিয়ে দেয়, তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো ফাইনালি আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ। গোলাম হোটেল হচ্ছে এটা, আর পাশেরটা তো দেখালাম, এটা হচ্ছে রাজার হোটেল। তো এখান থেকে আমরা চলে যাবো এখন বেরিবাদের দিকে। তো ফাইনালি বেরোয় যাচ্ছি, দেখেন কি পরিমাণ জ্যাম লাগছে, বাবা রে বাবা। সামহাও আমরা বেরোচ্ছি বাইক থাকার সুবিধাই আসলে একটা। তো ফাইনালি আমরা মেইন রোডে চলে আসছি, এখন যাবো আমরা চায়নাবাদের দিকে। রাস্তাটা অনেক সুন্দর করতে দেখা যাচ্ছে, আগে ভাঙা ছিল, এখন অনেক সুন্দর হয়েছে। এই হচ্ছে ক্রসবার 3। ফাইনালি আমরা চলে এসেছি। এই পাশে রাস্তা বড় করছে দেখা যাচ্ছে, আর এখানে ড্রেন করছে, নাইস। লাস্ট টাইম যখন আসছিলাম এই রাস্তাটা মোটামুটি ভাঙা ছিল, তো রাস্তা একটু ঠিক করছে, মোটামুটি ভালোই ঠিক করছে আগের থেকে। এটা হচ্ছে ক্রসবার 3, এটাকে চায়নাবাদ বলে, কারণ চায়নারা এই প্রজেক্টটা কাজ করছিল। দ্যাটস ওয়াই এই যে উইন্ড টারবাইন, এই উইন্ড টারবাইনগুলো দেখা যায় না আসলে, খুবই রেয়ার বাংলাদেশে, তো আমরা এখানে দেখতে পাই লাকিলি। তো এগুলো দিয়ে হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়। তো দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখেন কত মানুষ আসছে এখানে। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন, কারণ একটা বিকেল পার করার জন্য এই জায়গাটা অনেক বেশি সুন্দর। দেখেন কত সুন্দর সিনিক ভিউ, রাস্তাটা কত সুন্দর। আজকে যেহেতু একটু মানুষ বেশি, বাট অন্য সময় আসলে ফ্রাইডে ছাড়া তখন আর কি বেশি ভালো ভিউ পাওয়া যায়। যাই হোক, ব্যস্ততার কারণে শুক্রবারেই আসা, শুক্রবারটা একটু ফ্রি ছিল। আপনাদের কাছে যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা ফ্রাইডে অ্যাভয়েড করে আসবেন, কারণ দিনগুলো অ্যাভয়েড করে আসলে মানুষ কম থাকে। তো মানুষ কম থাকলে জায়গাটার আসল সৌন্দর্য উপভোগ করা যায়। যাই হোক, এখন যাচ্ছি আমরা সামনের দিকে, দেখি আমরা আজকে গোসল করবো, এটা প্ল্যানিং করছি আর কি। এইখানে ফটোশ্যুট অনেক সুন্দর হবে।
আগে এখানে যেয়ে আমরা ফটোশ্যুট করবো, দেন তারপর হচ্ছে আমরা গোসলের প্ল্যানিং করব। আর বাম পাশে দেখেন, ওয়াও, নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে যমুনা নদী। আর এখান থেকে লঞ্চ ভাড়া নিচ্ছে সবাই, লঞ্চে করে পিকনিকে আসে অনেকে, অনেক দূর থেকে আসে, পানিপথে আসে, আবার আমরা রোডে আসছি যেমন। তো এখানে আসার পরে আপনারা চাইলে লঞ্চে উঠতে পারবেন, আই মিন যে নৌকাগুলো আছে এখানে নৌকাতে করে বিকেলটা পার করতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন বড় বড় নৌকাগুলোতে ওঠাতে, কারণ এখানে মাঝে মাঝে স্রোত থাকে, আবার মাঝে মাঝে নর্মাল থাকে সব কিছু। এখানে ঢেউ আছে এখানে পানিতে, কিন্তু আজকে ঢেউটা মেবি নিচে, উপরে বোঝা যাচ্ছে না। আর এখানে অনেক ফুচকার দোকান হয়ে গেছে, যাই দেখি আমরা শেষ মাথায় যাবো আজকে। আর এখান থেকে আমার চোখে দেখা যাচ্ছে যমুনা সেতু, বাট ক্যামেরাতে দেখা যাবে কিনা জানি না, সোজা যমুনা সেতু। তো দেখি, আমরা চেষ্টা করে সামনে আগাইতে থাকি, যদি ক্যামেরাতে বোঝা যায় তাহলে তো একটা সুন্দর ভিডিও হবে। আপনাদেরকে বলছিলাম মেঘ, ওই যে মেঘটা দেখা যাচ্ছে এখানে, তো মেঘ তো মনে হয় আমাদের দিকে আসতেছে, জানি না এখানে বৃষ্টি হবে কিনা, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে, বৃষ্টি না হলে বেটার। এখানে সুন্দর ভিউ পাওয়া যাবে একদম। ফাইনালি এখানে দাঁড়িয়েছে, তো এই হচ্ছে আমাদের ভাই ব্রাদাররা। এখানে রোদ অনেক যদিও। আপনাদের চেনা চেনা লাগতেছে, দেখছি মনে হয় কোথাও। এদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলায় এইভাবে আমরা দুজন চালাইতাম, বাট আমাদের বেলা সাইকেলগুলো ডিফারেন্ট ছিল। তো তখন ফোনিক্স সাইকেল নামে একটা সাইকেল ছিল, ওই সাইকেলটা বেস্ট। চায়নাবাদ থেকে বেড়ে যাচ্ছি, এখন যাব সিরাজগঞ্জ। এখন যাচ্ছে হচ্ছে হার্ড পয়েন্ট, সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট বলে। তো দেখি ওই পাশে যাওয়া হয়নি কোনো সময়। যখন একবার আসছিলাম 21 সালে, তখন বন্ধ ছিল ওই সাইডটা। তারপরে আসলাম 23-24-এ মেবি, তখন আর কি সময় স্বল্পতার কারণে যাওয়া হয় নাই। তো এখন যাচ্ছি, দেখি। এই নিয়ে সিরাজগঞ্জ এইখানে আমরা 4বার আসলাম, বাট ওইরকমভাবে ভিডিও করা হয় নাই কোনো সময়। তো দেখি, চলেন ভাই, বাইক যাওয়া যায় না? আচ্ছা, ধন্যবাদ। দেখি নদীর পাশ দিয়ে যাওয়া যায় কি না, বড় ভাই বললো। হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। নদীর পাড় দিয়ে কোন দিক দিয়ে আসবো আবার? এই দিক দিয়ে যাচ্ছি। আরে ড্রেজিং করে এখানে, বালু উঠায় নাকি? পাহাড়ে উঠছিলাম মনে হচ্ছে। একদম নদী যমুনা। হ্যাঁ, সুন্দর তো এটা। সিএনজি যাচ্ছে। ওয়াও, জাস্ট লুক এট দিস ভিউ, সেই ওয়াও। যাক, এতক্ষণ জ্যাম ট্যাম এতক্ষণ জ্যাম ট্যাম ঠেলে ভালোই লাগতেছে, মাশাল্লাহ। ওয়াও। ও, এখানে গোসল করবো নাকি? মনটা চাচ্ছে এখানে লাভ দিয়ে একটা। নিশাদ ভাই, আরে রিয়াকশন। কোনটা রেখে কোনটা দেখবে, দুইটাই তো মানুষের পছন্দ। একটা R15 আর একটা হচ্ছে CBX। দেখো ওরে রিয়াকশন। হ্যালো। ওই বোর্ডের মধ্যে উঠবে নাকি? এই রাস্তা দিয়ে গেছি না? হ্যাঁ, এটাই তো এদিকে গেলাম, ওই দিক দিয়ে আসার সময় তো এদিক দিয়ে উঠতে পারবো ভাই। এটাই মেইন রোডটা না? ওই দিক দিয়ে আসলাম, এদিক দিয়ে উঠা যাবে না? ওইদিকে হার্ড পয়েন্টের রাস্তাটা? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওইটা ওই রাস্তাটা না, ওই দিক দিয়ে তো বন্ধ। আমি তো ভাবছি এটা হচ্ছে মেইন রোড, বাট হার্ড পয়েন্টে যেটা বন্ধ ছিল, এটা রাস্তা হচ্ছে এটা। ভালোই লাগতেছে, হ্যাঁ, ঠান্ডা বাতাস, এখানে গোসল করা যাবে। দেখি মানুষ নামলে আমরাও নামবো, দেখি নাকি বলো। এখানে দাঁড়া ছবি, ও রে,
Just look at this view. হ্যাঁ, সেই সুন্দর। বাইক কি অ্যালাউ করে না ওখানে, নাইলে ওইখানে বাইক নিয়ে যাবো যেখানে পানি ছিল। আনসার বসে আছে। এই পর্যন্তই হাট। আই লাভ সিরাজগঞ্জ। এখানে দাঁড়াই, এই জায়গাটা সুন্দর আছে, বেস্ট। গোবরটা ওর পার করে দাঁড়াই নাকি, মাশাআল্লাহ এখানে গোসল করা যাবে। নাম, জাস্ট লুক এট দিস ভিউ। কঠিন একটা ভিউ, অনেক সুন্দর লাগতেছে। এখানে সানসেট হচ্ছে সুন্দর। এখন আছি আমরা হার্ট পয়েন্টে, সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট। আর এই হচ্ছে যমুনা নদীর একটা শাখা আসছে আর কি। মেন নদী ওই পাশে, মানে হার্ট পয়েন্টের ওই দিকে গেছে। একটা পরন্ত বিকেল উপভোগ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ওকে, ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হচ্ছে 7:10। এখন আমরা চলে যাচ্ছি। আর এখানে রাস্তা বন্ধ, সামনে নিচ দিয়ে চলে যাবো। 1 2 3